আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় যে স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন 12 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদেশে বাংলাদেশের প্রথম সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যারা বাকশাল গঠন করা হয় 24 জানুয়ারি 1975 সালে। বাকশালের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব দ্বিতীয় বিপ্লবে ডাক দেন 25 জানুয়ারি 1975 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে 15 আগস্ট 1975 সালে। প্রথম হত্যা করা হয় শেখ কামালকে, হত্যাকারী মেজর বজলুল হুদা। তারপর আমরা যদি খেয়াল করে দেখি সেখানে আছে বঙ্গবন্ধু হত্যার পর দেশের শাসনভার গ্রহণ করেন খন্দকার মুশতাক আহমেদ। খালেদ মোশাররফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন 3 নভেম্বর 1975 সালে। জাতীয় চার নেতা আমরা জানি তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী ও AHM কামরুজ্জামান জেল হাজতে হত্যা করা হয় 3 নভেম্বর 1975 সালে। তো কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটে 7 নভেম্বর 1975 সালে। কর্নেল তাহেরের সামরিক অভ্যুত্থানের পর দেশের সামরিক শাসক হন মেজর জিয়াউর রহমান। কর্নেল তাহেরকে সামরিক আদালতে মৃত্যুদণ্ড প্রদান করে 21 জুলাই 1976 সালে। মেজর জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন 3 জুন 1978 সালে। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল BNP প্রতিষ্ঠা করে 1 সেপ্টেম্বর 1978 সালে। তো এখানে দেওয়া আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা অভ্যুত্থানের মাধ্যমে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন 30 মে 1981 সালে। তো স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শত্রুমুক্ত জেলা ছিল ঢাকা। স্বাধীনতার স্মৃতিস্তম্ভ বিজয়ী কোথায় স্থাপিত আমরা জানি রামগড়, খাগড়াছড়ি। মানবতা বিরোধী অপরাধে প্রথম রায় দেওয়া হয়েছিল 2013 সালে 21 জানুয়ারি। 1990 সালে দেখা যায় এরশাদ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করা হয় 10 নভেম্বর 1987 সালে। গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক স্লোগান লিখে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটে 6 ডিসেম্বর 1990 সালে। তো আমরা যদি এগুলো দেখি তাহলে দেখা যায় অনেক প্রশ্ন আছে। এইদিকে আমরা টপ ইনফরমেশন দেখলে জেল হত্যা দিবস 3 নভেম্বর বাকশাল গঠিত হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে। বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যাকারী ব্যক্তি মেজর নূর চৌধুরী। তো আমরা বিশেষ পরীক্ষা দেখা যায় বিভিন্ন প্রশ্ন আছে, PSC তো আসছে। চট্টগ্রাম মেডিকেল এবং ডেন্টালে অনেক প্রশ্ন দেখা যায় আসছে। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, যে বিশেষ করে যে বিভিন্ন শর্ট প্রশ্নগুলো আসে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, এগুলো দেখলে দেখা যাবে যে প্রশ্ন কমন পড়ার থাকবে, বেশি কমন পড়বে। এগুলো পরে বিশেষ করে দেখেন মেডিকেল ও ডেন্টালে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও আসছে। আবার এদিকে PSC এবং BCS বিভিন্ন পরীক্ষাও এই প্রশ্নগুলো আসে।